বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকের এই মহতী উদ্যোগটা আমার মনে হয় আমরা 48 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়ে আজকে এই আয়োজনটা করতে পেরেছি এবং এই আয়োজনটা আজকে মাত্র শুরু হয়েছে। আজকের এই আয়োজনে মাদক সব নির্মূল হয়ে যাবে এই আশা করার কোনো সুযোগ নেই। আমরা শুরু করেছি এবং এটা শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই আয়োজন ইনশাআল্লাহ চলবে। আমরা চালিয়ে যাব। আমাদের ছেলে সন্তানদেরকে আমরা সৎ পথে ভালো রাস্তায় কর্মঠ করার, শিক্ষিত করার দায় দায়িত্ব আমরা নিয়ে আমরা যারা মাদকাসক্ত তাদেরকে আমরা চেষ্টা করব ভালো পথে নিয়ে আসার জন্য। আসলে মাদক সেবীদেরকে শাস্তি দিয়ে মাদক নির্মূল করার কোনো সুযোগ আছে বলে আমার জানা নেই। ওরা আসলে নিষ্পাপ। ওদেরকে ব্যবহার করে যারা আজকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হচ্ছেন, আমি অনুরোধ করব আপনাদের দলমত নির্বিশেষে প্রত্যেককে এই গডফাদারদেরকে ধ্বংস করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা গডফাদার ধ্বংস করতে না পারবো, মাদক সরবরাহকারীকে না ধরতে পারবো, ততক্ষণ মাদক নির্মূল করার কোনো সুযোগ নেই। আমি অনুরোধ করব এই এলাকা যারা আছেন, আপনাদের স্বার্থে আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আপনারা দয়া করে আপনার একসঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন এই আজকের এই যে সিদ্ধান্তটা আমরা নিতে যাচ্ছি যে মাদক নির্মূল করা, এটা ইনশাল্লাহ আমরা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ আমাদের আগামী দিনে আমরা অন্তত বলতে পারবো যে আমাদের এই এলাকা মাদক নেই। এই কথা বলা পর্যন্ত, শোনা পর্যন্ত আমরা এই সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে আমি আমাদের যে ওসি সাহেব আছেন, উনি আসলে কতদিন থাকবেন? উনি তো শুরু করে দিয়ে যাচ্ছেন, এটা ওনার একটা কর্তব্য। উনি শুরু করে দিয়ে যাচ্ছেন, কিন্তু এটা রক্ষা করার দায়িত্ব আপনাদের, আমাদের। আমরা তাই করবো ইনশাআল্লাহ। আমি ওসি সাহেবকে ধন্যবাদ জানাই। আজকে এই মঞ্চে যারা আছেন, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, সিনিয়র ভাইদেরকে ধন্যবাদ জানাই এমন একটা সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য, এবং এলাকাবাসীকেও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।